হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি নাইমুর রহমান আশিক। ওয়েলকাম টু নিউ ব্লগ। এই ব্লগটিতে আমরা গিয়েছিলাম খাগড়াছড়িতে। খাগড়াছড়ির গইমারাতে আমাদের রিলেটিভ আছে, ওখানে গিয়েছিলাম সেকেন্ডবারের মতো। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, অনেক উপভোগ করবেন। আমরা রাত 11টায় কল্যাণপুর থেকে বাস যোগে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর আমাদের বাসটি কুমিল্লা মায়ামি রেস্টুরেন্টে এসে ব্রেক দেয়। ভোরবেলা এসে আমরা খাগড়াছড়িতে পৌঁছাই। সারা রাত জার্নি করার পরে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমরা এখন যে পাহাড়টির উপরে দাঁড়িয়ে আছি এটা জাহিদদের পাহাড়। তো এখানে আমরা হাঁটতে বেরিয়েছিলাম। ওদের পাহাড়টিতে অনেক কিছু আছে, অনেক ফল গাছ আছে, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আনারস গাছ। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমরা বের হয়ে গেলাম ওদের পাশের এলাকায়, যেখানে আরো অনেক বড় বড় পাহাড় আছে। ওখানে মারমারা বাস করে। এছাড়া ত্রিপুরা, চাকমা ওরাও ছিল। এখন যে বাসাটি দেখতে পাচ্ছেন এটা জাহিদদের বাসা। এই বাসায় আমরা 4 দিন ছিলাম। এই বাসাটি পাহাড়ের চূড়ায়, একেবারে চূড়ায়। তো সেখান থেকে চারপাশের পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল। সাধারণত এই পথটা দিয়ে ওরা বাইরে বের হয়, মানে পাহাড় থেকে নিচে ঢালে নামে, মানে রাস্তায় বের হয়। এখান থেকে পরিবেশটা অনেক সুন্দর লাগে, ছোট ছোট পাহাড়গুলো দেখা যায়, অনেক সুন্দর। এখানে একটা মারমাদের বাসা আছে। চারপাশে পরিবেশটা অনেক সুন্দর লাগে। দেখেন ছোট ছোট পাহাড় আছে। এটা কিন্তু অনেক উপরে, একেবারে পাহাড়ের চূড়ায়। তো তার পরের দিন আমরা চলে যাই সিন্দুকছড়ি মহলছড়ি। ওখানে পাহাড় আছে, ওই তারেং পাহাড়, ওটা দেখতে। এই পাহাড় কেটে রাস্তাটা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী। এত সুন্দর একটা রাস্তা করে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিকভাবে ধন্যবাদ। সাধারণত এখানে জনগোষ্ঠীর জন্য এই রাস্তাটা অনেক দরকার ছিল, এবং আমাদের মতো মানে ট্রাভেল পছন্দ করে এরকম মানুষের জন্য এরকম রাস্তাটা দিয়ে যাওয়াটা রোমাঞ্চকর। এরপর আমি, জাহিদ এবং তুলি তারেং পাহাড়ে ট্রেকিং করা শুরু করলাম। অর্ধেক উঠে আমরা হাঁপিয়ে গিয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে আমরা কিছু ফুটেজ নিয়েছিলাম। জায়গাটা অসাধারণ লেগেছিল আমাদের কাছে। এখান থেকে দাঁড়িয়ে সিন্দুকছড়ি মহলছড়ি যে রোডটা আছে ওইটা দেখা যাচ্ছিল। এত উপর থেকে আসলে রোডটা দেখা অসাধারণ ছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করেছিলাম। তো সেই দিন ওখান থেকে আমরা চলে যাই রামগড় চা বাগান। সেখানে কিছুক্ষণ থেকে ওখান থেকে আমরা চলে যাই বাংলাদেশ ইন্ডিয়া যে মৈত্রী সেতুটি হয়েছে ওখানে, এবং তারপর আমরা চলে যাই নিউ বর্ডার রোড, যে রাস্তাটা নতুন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনেক সুন্দর একটা রাস্তা করেছে।
ওই দিন ওখান থেকে আমরা চলে যাই বাসায়, একটা মারমাদের বাসায় দাওয়াত ছিল। ওরা জুম চাষ করে, এটা বিন্নি পিঠা এবং বিন্নি ভাত বলা হয়, খেয়েছিলাম ওদের বাসায়। তারপর দিন আমরা গিয়েছিলাম রিসাং ঝর্ণা দেখতে, কিন্তু ঝর্ণাতে গিয়ে আমরা পানি পাই নাই, এই জন্য আমরা আপসেট হই অনেক। কারণ এর আগে আমি বর্ষাকালে গিয়েছিলাম, তখন পানি ছিল প্রচুর। এরপর আমরা যাই আলোটিলা পর্যটন কেন্দ্রে। খাগড়াছড়ির ভিতরে মোটামুটি এই জায়গাটাই সবচেয়ে সুন্দর। তবে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা কেউ শুক্র অথবা শনিবার বন্ধের দিন আসবেন না, তাহলে এখানে মানে ঘুরে ফিরে দেখা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। আমি আসলে প্রফেশনাল ব্লগার না, এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট করার জন্য, জাস্ট এটুকুই। এটা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা প্রত্যেক শুক্রবার অনুষ্ঠিত হয়। আসলে যারা এখানে নির্বাহী দায়িত্বে আছে তারাই এটা পরিচালনা করে থাকে। পরিশেষে একটা কথাই বলবো, আমাদের দেশে ঘোরার মতো অনেক জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনারা সবাই দেশটাকে আগে ঘুরে দেখেন। আমি আগেই বলেছিলাম, আমি আসলে প্রফেশনাল ব্লগার না, এই জন্য আমার কথাবার্তায় বা কোনো কারণে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকে সাপোর্ট করবেন, যেন সামনে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে। তো আজকে এই পর্যন্তই, ব্লগটি দেখতে দেখতে শেষ হয়ে গেল। এর পরের দিনে আমরা খাগড়াছড়ি থেকে ঢাকায় ব্যাক করি, দেন সেখান থেকে বাসায়। তো আজকে ব্লগটু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পেজটিকে সাপোর্ট করবেন, ফলো করবেন, লাইক করবেন।